আমার হাতের সর্বডানে রয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশ থেকে তিনি এসেছেন, চেয়ারম্যান শিলাম ইউনিয়ন সিলেট, এবং একই সাথে তিনি একজন বিএনপি নেতা। জনাব ইকবাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমাকে সুযোগ করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। প্রথমে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নবাসীকে। মোস্তাক সাহেব সরকার গঠন করলেন, তখন আওয়ামী লীগের অনেক বাগা বাগা নেতা এরা চলে গেলেন। কারণ এটি আমরা সভ্য সমাজে এটা কখনো আশা করি না, এটি নিন্দা জানাই। এবং এখন আপনি এসে এমন এক পর্যায়ে যে কথাটি বলতেছেন, এতদিন আপনি এই কথাটি বলেননি কেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি বন্দী করে আপনার রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করবেন, একজন মানুষ কি করবে? তার সাথে হচ্ছে এই বিষয়গুলি নিয়ে বারবার আলোচনা আসে। এটা কোনোভাবে একটি সভ্য জাতি এটা মেনে নিতে পারে না, এটা মানা উচিত না। তারাই প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই এটা সাপোর্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা সরকারে আছে তারাও তো অনেকে সে সময় ছিল। প্রতিপক্ষ দল হচ্ছে বিএনপি এবং একটি বড় দল, তাকে যদি কোনোভাবে ঘায়েল করা যায় তাহলে আপনারা রাজনৈতিকভাবে একটা ফায়দা নিতে পারেন। বিষয় নিয়ে তারপরই আমরা চলে যাব। প্রথমেই আমার হাতের ডানে রয়েছেন ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, উপদেষ্টা ইউকে আওয়ামী লীগ এবং ভাইস প্রেসিডেন্ট ইউকে আওয়ামী আইনজীবী পরিষদ। চৌধুরী হাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ সুবিধা আসার জন্য। আমার হাতের সর্বডানে রয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশ থেকে তিনি এসেছেন, চেয়ারম্যান শিলাম ইউনিয়ন সিলেট, এবং একই সাথে তিনি একজন বিএনপি নেতা। জনাব ইকবাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমার হাতের এরপরে প্রথমেই বামে রয়েছেন সলিসিটার মোহাম্মদ ইকরামুল হক মজুমদার, উপদেষ্টা ইউকে বিএনপি এবং কনভেনার ইউকে উপদেষ্টা ইউকে বিএনপি। জনাব ইকরামুল হক মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুবিধা আসার জন্য। এবং এরপরে বামে রয়েছেন মোহাম্মদ আবু জাহিদ, চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা এবং সাবেক সভাপতি ছিলেন জেলা ছাত্রলীগ। জনাব আবু জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুবিধা আসার জন্য। দর্শক, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী করেছেন এবং বিএনপির আমলে ঘটনা ঘটেছে। বিএনপির অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তারা পেয়েছেন, অনেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুতরাং বেগম খালেদা জিয়া যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, সেই জন্য তিনিও দায়ী। ধন্যবাদ আপনাকে, আপনি উপস্থাপক এবং চ্যানেল এস এর কর্তৃপক্ষ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। প্রথমে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নবাসীকে যারা আমাকে ভোট দিয়ে শুধু প্রবাস পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ প্রবাসী যারা আছেন সবাইকে। আপনি যেটা প্রশ্ন করেছেন এবং আমার বিজ্ঞজন তারা ইতিপূর্বে তারা উত্তর দিয়েছেন, আমি যেটি বলবো আসলে সত্য কথা বললে আমাদের দেশে বিশেষ করে প্রবাসী এসেও যদি বলি তাহলে আমাদের উপরে দুঃশাসন চলে আসে, আমাদের উপরে স্টিম রুলার চলে আসে। আসলে যেটি ঘটেছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি অবশ্যই নিন্দা জানাই এই ঘটনার। কারণ এটি আমরা সভ্য সমাজে এটা কখনো আশা করি না, এটি নিন্দা জানাই। এবং দোষী ব্যক্তি যে অবশ্যই তার শাস্তি হবে, কিন্তু দোষী ব্যক্তি শাস্তি হতে গিয়ে আপনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, আপনি এই বিষয়টি দেখলেন না, আপনি এই বিষয়টি আপনার নখদর্পণে নিলেন না। এখন আপনি এসে এমন এক পর্যায়ে যে কথাটি বলতেছেন যে খালেদা জিয়া জড়িত, এটি কোন সময় এসে বলতেছেন? এটি যখন দেখা গেছে যে খালেদা জিয়া এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার একটি পায় তারা যখন চলছে দেশে, সেই সময় এসে বলতেছেন। এতদিন আপনি এই কথাটি বলেননি কেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি সহ আরো অনেকে এই গ্রেনেড হামলায় নিহত হয়েছে, কিন্তু সেই সময়ে আপনি এই কথাটি বলেননি। আপনি বলতেছেন 164 তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হয়েছে। তারেক রহমান, আমি তারেক রহমান সাহেবের কথায় আসতেছি। আপনি বলতেছেন যে 164 বাবর সাহেব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আপনি বন্দী করে আপনার রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করবেন, একজন মানুষ কি করবে? তার অস্তিত্ব, তার জীবন রক্ষা করতে গিয়ে সে অনেক কিছু বলতে পারে। এই কথাগুলা কখনো সত্য না। একজন যদি সত্য কোনটা? জজ মেয়ার আমি বলবো আপনার প্রকৃত তদন্ত করে যে ব্যক্তি দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসা। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে বারবার আলোচনা আসে। ৭৫ পরবর্তী সময়ে কার কি ভূমিকা ছিল সেই বিষয়টি বারবার আগস্ট মাস আসলেই আমরা আলোচনা করে থাকি। সেটি মূল্যায়ন হওয়া উচিত। আপনি কি মনে করেন সেটি মূল্যায়ন করা হওয়া উচিত? 15ই আগস্টে যে ঘটনাটা ঘটছে, আসলে এটা সত্যি এটা ন্যাক্কারজনক একটি ঘটনা। এটা কোনোভাবেই একটি সভ্য জাতি এটা মেনে নিতে পারে না, এটা মানা উচিত না। আমরা যে দলই করি, একজন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে মেরে ফেলা হবে, এটা কোনোভাবেই হয় না। এবং সপরিবারে এটা আমরা এটা সমর্থন করি না। কিন্তু সেই সময়ে সেনাপ্রধান কে ছিলেন? সেনাপ্রধান শফিউল্লাহ সাহেব ছিলেন। এবং দেখেন আওয়ামী লীগের যারা ছিলেন তারাই কিন্তু সে সময়
এই 15ই আগস্টের ঘটনাটা তারাই প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই এটা সাপোর্ট করেছেন। এবং আপনি দেখেন এই মুস্তাক সাহেবের সরকার যখন উনি মুস্তাক সাহেব সরকার গঠন করলেন তখন আওয়ামী লীগের কুমুদিকে অনেক বাগা বাগা নেতা এরা চলে গেলেন মুস্তাক সাহেবের সরকার। কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা সরকারে আছে তারাও তো অনেকে সেই সময় ছিল, কিন্তু তারা সেই সময় তো ঠিকই বিরোধিতা করেছেন এবং ঠিকই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত দিয়েছেন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতেছেন, এটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা ওই যে রেশারেশি। এটা রাজনৈতিকভাবে বললে একটু সুবিধা হয়, যেহেতু একটা প্রতিপক্ষ দল হচ্ছে বিএনপি এবং একটি বড় দল, তাকে যদি কোনোভাবে গায়েল করা যায় তাহলে আপনারা রাজনৈতিকভাবে একটা ফায়দা নিতে পারেন। সেই কারণে বিএনপিকে সবসময় দায়ী করা হয়, বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কিন্তু সেই সময় তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা থেকে বেশি ভূমিকা ছিল আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ। আজকে আপনার তোফায়েল সাহেবের কথা বলতেছেন, তারপরে মোস্তাক সাহেব তো ছিল। এবং আপনি দেখেন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে কেএম শফিউল্লাহকে কি করলো, স্থায়ী কমিটির সভাপতি করলো। তো এটা কি? এটা আপনি আপনার সুবিধা মতো করবেন, আর আপনি যখন দেখবেন প্রতিপক্ষ একটু শক্তিশালী ভূমিকা নিচ্ছে বা ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে, তখন আপনি তাকে গায়েল করার জন্য এই কথাগুলি নিয়ে আসেন। অসংখ্য ধন্যবাদ। আমি যদি আপনার কাছে আইনে তাতে বিএনপি উপকৃত হবে।